আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 9 নং পৃষ্ঠা থেকে ভাগ সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর 2412 কে 10 দিয়ে ভাগ, 2 নং অঙ্ক 3264 কে 100 দিয়ে ভাগ এবং 3 নম্বর হচ্ছে 63973 কে 100 দ্বারা ভাগ। প্রথমে আমরা এই ভাগগুলি সাধারণ ভাগ প্রক্রিয়া নেমে করব, তারপরে আমরা দেখব কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে এই ভাগের ভাগফল এবং ভাগশেষ বের করা যায়। তো প্রথম অঙ্কতে আমরা চলে আসি। 2412 কে 10 দিয়ে ভাগ, সাধারণ নিয়মে আমরা করতে থাকি। 10 দিয়ে 2412 কে ভাগ করব। তো আমরা জানি যেহেতু ভাজক 2 অঙ্কের, ভাজ্য থেকে আমরা প্রথম 2টা অঙ্ক নিব। 2 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো 24। 24 এর মধ্যে 10 নামতা পড়া যায় 2 বার, তাহলে 10 দুগুণে 20, 10 দুগুণে 20, বিয়োগফল হলো 4। এরপর আমরা কেটে নিব 1 কে 41, 41 এর মধ্যে 10 নামতা পড়া যায় 4 বার, 4 10 40, বিয়োগ হচ্ছে 1। 41 থেকে 40 বিয়োগ করলে 1 থাকে। এরপর আমরা কেটে নিব 2, 12, 12 এর মধ্যে 10 নামতা পড়া যায় 1 বার, 10 একে 10, বিয়োগফল হচ্ছে 2। তো এখানে আমরা দেখলাম 2412 কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 2 এবং ভাগফল হয় 241। 2 নম্বর অঙ্ক 3664 কে 100 দ্বারা ভাগ। তো আমরা স্বাভাবিক নিয়ম এটা করতে থাকি। 100 দ্বারা 3264 কে ভাগ করি। তো ভাজক হলো 3 অঙ্কের, আমরা ভাজ্য থেকে প্রথম 3টা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা পাই 326। 326 এর মধ্যে 100 নামতা পড়া যায় 3 বার, 3 100 300, বিয়োগফল হচ্ছে 26। কেটে আনলাম আমরা 4। 264 এর মধ্যে 100 নামতা পড়া যায় 2 বার, 2 100 200, বিয়োগফল হচ্ছে 64। সুতরাং 3264 কে 100 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 32, ভাগশেষ 64। এবং 3 নম্বর অঙ্ক 63973 কে ভাগ করতে হবে 100 দ্বারা। আমরা 100 দ্বারা 63973 কে ভাগ করি স্বাভাবিক নিয়মে। তো ভাজক 3 অঙ্কের হওয়ার কারণে আমরা ভাজ্য থেকে প্রথম 3টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা নিলাম 639। 639 এর মধ্যে 100 নামতা পড়া যায় 6 বার, 6 100 600, বিয়োগফল হচ্ছে 3 9 39। এরপরে আমরা 7 কেটে নামালাম। 397 এর মধ্যে 100 নামতা পড়া যায় 3 বার, 3 100 300, বিয়োগফল হচ্ছে 7 9 97, কেটে নিলাম 3। 973 এর মধ্যে 100 নামতা পড়া যায় 9 বার, 9 100 900, বিয়োগফল হচ্ছে 3 7 অর্থাৎ 73। সুতরাং 63,973 কে 100 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 639 এবং ভাগশেষ 73। এখানে আমরা এই ভাগফল আর ভাগশেষের মধ্যে একটা জিনিস লক্ষ্য করি, একটা বিষয় লক্ষ্য করি যে প্রত্যেকবার 1 এরপরে 0 একটা 0, 1 এর পরে 2টা 0 দিয়ে ভাগ করা হয়েছে। 1 এর পরে একটা 0 দিয়ে যখন ভাগ করা হয় তখন ভাজ্যের ডান দিক থেকে প্রথম অঙ্কটা হয় ভাগশেষ আর বাকি 3টা অঙ্ক হয় ভাগফল। তো এখানে 1 এর পরে একটা 0 ছিল, এই জন্য ভাগশেষ হয়েছে 2, ভাগশেষ 2, আর বাকি 3টা অঙ্ক 241 হচ্ছে ভাগফল। দ্বিতীয় অঙ্কের মধ্যে 1 এর পরে 0 ছিল 2টা, এই জন্য ভাজ্যের ডান দিক থেকে প্রথম 2টা অঙ্ক হচ্ছে ভাগশেষ, এই যে 64 হচ্ছে ভাগশেষ, আর বাকি 2টা অঙ্ক প্রথম 2টা অঙ্ক হচ্ছে বাম দিকের 2টা অঙ্ক হচ্ছে ভাগফল, 32 হচ্ছে ভাগফল। 3 নম্বর অঙ্কের 1 এর পরে 2টা 0 হওয়ার কারণে ডান দিক থেকে ভাজ্যের প্রথম 2টা অঙ্ক হলো ভাগশেষ, এই যে 73 হলো ভাগশেষ, আর এই 73 বাদে বাকি যে 3টা অঙ্ক 6 3 9 অর্থাৎ 639 হচ্ছে ভাগফল। এই 1 এর পরে যদি ভাজ্যের মধ্যে যদি 1 এর পরে একটা 0 বা 2টা 0 বা 3টা 0 দিয়ে ভাগ করা হয় তাহলে এই নিয়মে আমরা ভাগ না করেই ভাগফল এবং ভাগশেষ বলে দিতে পারি। এখন আমরা নিচের বক্স 3টি লক্ষ্য করি। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? শ্রেণীতে আলোচনা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি 2412 হলো ভাজ্য আর ভাজক হচ্ছে 10। 10 দ্বারা 2412 কে ভাগ করা হচ্ছে। তো আমরা আগের ভাগগুলি থেকে যে সম্পর্কটা পেলাম যে 1 এর পরে যদি একটা 0 থাকে তাহলে ভাজ্যের ডান দিক থেকে প্রথম অঙ্কটা হয় ভাগশেষ, সুতরাং এখানে 2 হবে ভাগশেষ আর 241 হবে ভাগফল। দ্বিতীয় অঙ্কের মধ্যে 3264 এটাকে ভাগ করা হয়েছে 100 দ্বারা, অর্থাৎ 1 এর পরে 2টা 0। সুতরাং আমরা আগের যে নিয়ম শিখেছি সেখান থেকে আমরা বলতে পারি 1 এর পরে 2টা 0 থাকার কারণে ভাজ্যের ডান দিক থেকে প্রথম 2টা অঙ্ক হবে 6 আর 4 অর্থাৎ 64 হবে ভাগশেষ আর 3 2 32 হবে ভাগফল। ঠিক এমনিভাবে
63,973 ভাগ 100। এখানে একের পরে দুইটা শূন্য থাকার কারণে ভাজ্যের ডান দিক থেকে প্রথম দুইটা অঙ্ক অর্থাৎ 73 হবে ভাগশেষ, আর প্রথম তিনটা অঙ্ক 639 হবে ভাগফল। ভাগ না করেই ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষকে নিচে দাগ দিয়ে প্রকাশ করো। যেমন 5326কে 100 দ্বারা ভাগ, 5326 ভাগ 100। তো ভাগ না করে বলতে হবে কোনটা ভাগশেষ আর কোনটা ভাগফল। একের পরে দুইটা শূন্য আছে, এই কারণে আমরা বলতে পারি ডান দিক থেকে প্রথম দুইটা অঙ্ক অর্থাৎ 26 হচ্ছে ভাগশেষ আর 53 হচ্ছে ভাগফল। একইভাবে আমরা এই তিনটা অঙ্ক করব। এই তিনটা অঙ্কের 3-এর 1 নম্বর হচ্ছে 3872, 3872 ভাগ হচ্ছে 10। তো আমরা যদি এটা করি 3872 ভাগ 10, ভাগ না করি আমরা বলবো যে কোনটা ভাগফল আর কোনটা ভাগশেষ। তাহলে আমরা একের পরে একটা শূন্য থাকার কারণে আমরা এইটার নিচে দাগ দিব, অর্থাৎ প্রথম অঙ্কটা এটা হবে ভাগশেষ, আর এই বাকি তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্ক হবে আমার ভাগফল। 387 হবে ভাগফল। ঠিক এমনিভাবে 2 নম্বর অঙ্ক হচ্ছে 5391 ভাগ 100। বলছে ভাগ না করে ভাগফল আর ভাগশেষ বলতে হবে। একের পরে দুইটা অঙ্ক আছে, এই জন্য ডান দিক থেকে দুইটা অঙ্ক হলো ভাগফল ভাগশেষ, আর এই দুইটা অঙ্ক হলো ভাগফল। ভাগফলকে বলছে বৃত্ত দ্বারা প্রকাশ করো, বৃত্ত দ্বারা দেখাও বা গোল চিহ্ন দ্বারা, এবং ভাগশেষকে বলছে নিচে দাগ দিয়ে দেখাও। তো দেখাইলাম আমরা। 3 নম্বর অঙ্কটা হচ্ছে 98,765 ভাগ হচ্ছে 100। তো একের পরে ভাজকের একের পরে 2 শূন্য, এই জন্য ভাজ্যের ডান দিক থেকে প্রথম দুইটা অঙ্ক হবে ভাগশেষ আর বাকি তিনটা অঙ্ক হবে ভাগফল, অর্থাৎ 987 হচ্ছে ভাগফল, 65 হচ্ছে ভাগশেষ। 4 নম্বরে বলা হয়েছে, 4 নম্বরে হচ্ছে ভাগ করো। তো এই ভাগগুলি যেহেতু প্রত্যেকটার ভাজকের একের পরে একটা শূন্য অথবা একের পরে দুইটা শূন্য আছে, সুতরাং আমরা ভাগ না করেই তার ভাগফল এবং ভাগশেষ বলে দিতে পারি। যেমন 4-এর 1 নম্বর হচ্ছে 536 ভাগ 10। তো আমরা ভাগ না করে বলে দিতে পারি একের পরে যেহেতু একটা শূন্য, এটা হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল। 2 নাম্বার হচ্ছে 360 ভাগ 10। একের পরে ভাজকের একের পরে একটা শূন্য, তো আমরা বলতে পারি ভাজ্যের প্রথম অঙ্কটা ডান দিক থেকে প্রথম অঙ্কটা হচ্ছে ভাগশেষ আর বাকি দুইটা অঙ্ক হচ্ছে ভাগফল। এইভাবে দেখায় বলতে পারি, অথবা আমরা লিখে দিতে পারি। 3 নম্বর থেকে আমরা লিখিয়ে দিব 4970 ভাগ হচ্ছে 100। তো একের পরে দুইটা শূন্য থাকার কারণে আমরা বলবো যে প্রথম দুইটা অঙ্ক হচ্ছে ডান দিক থেকে প্রথম দুইটা অঙ্ক হচ্ছে ভাগশেষ আর বাকি দুইটা হচ্ছে ভাগফল, অর্থাৎ সমান সমান ভাগফল হচ্ছে 49 এবং ভাগশেষ হচ্ছে 70। এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। 4 নম্বর অঙ্ক, এখানে 6400 অর্থাৎ 6400 ভাগ হচ্ছে 100। একের পরে দুইটা শূন্য ভাজকের, সুতরাং ভাজ্যের প্রথম ডান দিক থেকে প্রথম দুইটা অঙ্ক হলো ভাগশেষ আর প্রথম দুইটা অঙ্ক হলো ভাগফল। তো সমান সমান এখানে ভাগফল হবে ভাগফল 64 এবং ভাগশেষ হচ্ছে 00। 5 নম্বর অঙ্ক 57,560 কে ভাগ করা হয়েছে 100 দ্বারা। তো ভাজকের একের পরে দুইটা শূন্য থাকার কারণে ডান দিক থেকে প্রথম দুইটা অঙ্ক হলো ভাগশেষ আর বাকি তিনটা অঙ্ক হলো ভাগফল, সুতরাং ভাগফল 575 আর ভাগশেষ হলো 60। এবং সর্বশেষ 6 নম্বর অঙ্কটা 92,600 ভাগ হলো 100 দ্বারা। ভাজক 100, একের পরে দুইটা শূন্য, এরকম যদি ভাগ হয় তাহলে আমরা ভাজ্যের ডান দিক থেকে প্রথম দুইটা অঙ্ক একের পরে দুইটা থাকার কারণে ডান দিক থেকে প্রথম দুইটা অঙ্ক হবে ভাগশেষ আর বাকি তিনটা অঙ্ক হবে ভাগফল। তাহলে আমরা সমান সমান লিখব ভাগফল 926 এবং ভাগশেষ হচ্ছে 00। আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই এই নিয়মটা বাসায় প্র্যাকটিস করবে। এই ধরনের অঙ্ক থাকলে আমরা ভাগ না করেই ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে পারি। সবাইকে ধন্যবাদ।